নির্দিষ্টভাবে শাসক দলের যারা অনুগত লোক তাদের বারবারন্তই খালি দেখা যায় ক্যাম্পাসের অভ্যন্তরে। এই সরস্বতী পুজোর ঘটনার ক্ষেত্রে দেখা গেছে কি রাজ্যের শিক্ষামন্ত্রী তার কাছে এসে কান্নাকাটি করছে ছাত্রীরা। এর কারণ কি? দীর্ঘদিন ধরে ছাত্রীরা ওখানে অত্যাচারিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের মিছিলে না গেলে, তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামে না গেলে, মা মাটি মানুষ জিন্দাবাদ না বললে, কোনো ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের আইকন মনে না করলে সাধারণ ছাত্রছাত্রীদের যে হেনস্থার শিকার হতে হয় গত 14 বছর ধরে, মানে গত 11 বছর, এই 2011 পর থেকে যে 14টা বছর, এই 14টা বছর সাধারণ ছাত্রছাত্রীদেরকে এই প্রবলেম ফেস করতে হয়েছে। হতে পারে অনেকে হয়তো বাড়ি তৃণমূলকে সমর্থন করে বা অন্য কাউকে সমর্থন করে, হয়তো শাসক দলকেই সমর্থন করে, কিন্তু তারাও এসে দেখছে কি যে শাসক দলের যে নৈরাজ্য, ক্যাম্পাসের অভ্যন্তরে যে বিশৃঙ্খলার পরিবেশ। আচ্ছা, সরস্বতী পুজো ক্যাম্পাসে হচ্ছে, সেই হওয়ারকে কেন্দ্র করে আমরা দেখলাম কি, আমার তো মনে হচ্ছে যে সরস্বতী পুজোর নাম করে হয়তো যেই টাকা অ্যালট করা হয়েছে সেই টাকার বোধহয় অংশ বা কাটমানি বোধহয় তৃণমূল নেতারা খেতে পারেনি বলে এই ধরনের পরিস্থিতি। আর বিজেপির জায়গায় রয়েছে কিছু, বিজেপির সবাই নয়, আমি আবার বলছি, মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিজেপি কিছু অংশের ছেলেমেয়েদেরকে ওই হিন্দু মুসলিমের যে ইস্যু হয়ে গেছে, হিন্দু মুসলিম ইস্যুকে বড় করেছে। বিজেপি কোথায় ছিল? এই যে এবিভিপি বড় বড় কথা বলছে, গত 14 বছর 15 বছর ধরে যখন নাকি কলেজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের নৈরাজ্য চলছিল, যারা আজকে এবিভিপির কথা মানে প্রচার করছে, এদের তো বাপ ঠাকুর দ্বারা অনেকেই তৃণমূল ছাত্র পরিষদ করতো। তৃণমূলের বিজেপির এখন বড় নেতা শঙ্কু পণ্ডা একসময় তৃণমূল নেতা ছিল, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল। তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে উনি এই যে টাকা পয়সার যে লেনদেন, মানে অ্যাডমিশনে যে কাটমানি, মানে সিট বিক্রির যে কনসেপ্ট, এই কনসেপ্ট তো উনি নিয়ে এসছেন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল থাকাকালীন। এখন উনি বিজেপি থেকে ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছেন।